মন প্রাণ ঠান্ডা তো হবেই, সঙ্গে পেটটাও ঠান্ডা হবে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি গরমের একটা হেলথ ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে আর কাজেও আসবে। হেলথ ড্রিঙ্কসটা সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারেন, আর কিভাবে স্টোর করে রেখে সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়া যায় তারও পদ্ধতি দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বাজারে এখন খুব সুন্দর সুন্দর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আমগুলোর ভিতরের গুটিটাও কিন্তু শক্ত হয়ে গেছে, যার জন্য খেতেও খুব ভালো লাগে। আর এই কাঁচা আম দিয়ে যে এত সুন্দর একটা হেলথ ড্রিঙ্কস হয়, আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এরকম ছোট ছোট করে পিস করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হয় আর পটাপট হয়ে যাবে। আমগুলোর গুটিটা শক্ত হয়ে গেছে, তাই সাইড থেকে যতটুকু পারলাম কেটে বের করে নিয়ে দুটোটা আমি কেটে নিলাম। আমগুলোকে এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এক মুঠো পুদিনা পাতা নিয়েছি। বাজারে এখন খুব পুদিনা পাতা পাওয়া যাচ্ছে, আর এই পুদিনা পাতা কিন্তু বলতে গেলে সারা বছরই বাজারে পাওয়া যায়, তাই কোনো অসুবিধাই হবে না এই ড্রিঙ্কসটা বানানোর জন্য। পুদিনা পাতাতে পেটটাও কিন্তু ঠান্ডা রাখবে। পুদিনা পাতাগুলো বেছে নিয়েছি, খালি ভালো করে ধুয়েও নিয়েছি। পাতাগুলোকে দিয়ে তারপর এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি। আদাটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আদা দিলে একটা ফ্লেভারও আসবে আর হজমেরও সমস্যা হবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ বিট নুন দিয়ে দিলাম। বিট নুনে হজমও করাবে আর ফ্লেভারটাও ভালো আসবে। আর 1 চামচ জিরা দিয়ে দিলাম। জিরাতে গ্যাসটাও কমাবে, গ্যাসের প্রবলেমও হবে না। আর এটার মধ্যে এখন লেবুটা চিপে দিয়ে দেব। একটা লেবু নিয়েছি, লেবুটাকে আমি পুরোটাই চিপে দিয়ে দেব। টকটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন, যে যেরকম টক খান ওরকমভাবে দিতে পারেন। যদি আমটা বেশি টক হয় তাহলে লেবুর পরিমাণটা কম করে দিবেন। আর এটা চটপটা করার জন্য চাট মশলা নিয়েছি। 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, তাহলে খেতেও খুব ভালো লাগবে আর বাচ্চারা খেয়েও কিন্তু খুব ভালোবাসবে এই ড্রিঙ্কসটা। আর 1 কাপ চিনি নিয়েছি, চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমটা যদি বেশি টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এটা যদি আরও চটপটা বানাতে চান তাহলে লঙ্কার গুঁড়াও অ্যাড করতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিক্সিটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর মিক্সি ঘোরানোর সময় এই সময় যদি একটু জলের প্রয়োজন হয় আপনারা জল দিয়ে নিতে পারেন। আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি, আমি পুরো ডাইরেক্ট এইটাকে পেস্ট করেছি। পেস্টটা দেখুন কি সুন্দর হয়েছে, স্মুথ একটা পেস্ট হয়েছে আর কালারটাও কতটা সুন্দর আসছে। এখন একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নিলাম। জল নিয়ে তারপর 2-3 চামচ যা দরকার হয় টেস্ট অনুসারে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটার মধ্যে 2 টুকরা আইস দিয়ে দিলাম। আর আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে লেবু চিপেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে 2টো পুদিনা পাতা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে আর একটা ফ্লেভারও হবে আলাদা করে। এইভাবে করে আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে ড্রিঙ্কসটা খেতে পারবেন। বাকি যে পেস্টটা থাকবে ওই পেস্টটাকে আপনারা এইভাবে করে স্টোর করে রাখতে পারবেন। ফ্রিজের যে আইস ট্রেটা থাকে ওই আইস ট্রের মধ্যে চামচ দিয়ে ফুঁকোগুলোর মধ্যে এভাবে ভরে ভরে দিবেন। দিয়ে তারপর ওপর থেকে একটু সমান করে দিবেন, যাতে সমান হয়ে যায়, সুন্দর একটা কিউবের মতো দেখা যায়। এইভাবে করে সারা রাত্র ফ্রিজারে রেখে দিবেন, তাহলেই জমে যাবে। যখন খুশি তখন বের করে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন শরবতটাকে। সারা রাত্র ফ্রিজে রাখার পর কিউবগুলো জমে গেছে, শক্ত হয়ে গেছে। এখন কিউবগুলোকে আমি বার করে নিলাম। বার করে নিয়ে তারপর গ্লাসের মধ্যে 2টো কিউব দিয়ে দিলাম আর গ্লাসে জল দিয়ে দিলাম।
জল দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর উপর থেকে 2 টুকরো আইস দিয়ে দিতে পারেন। যদি ঠান্ডা বেশি খেতে চান তাহলে আরও 2 টুকরো আইস দিয়ে দিবেন। আইস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে 2টো পুদিনা পাতা দিয়ে দিবেন। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমার এই হেলথ ড্রিঙ্কসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, পেটে গ্যাস হলে জিরা গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে খেয়ে দিবেন, গ্যাস কমে যাবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।